প্রতিদিনের সেই ভাত ডাল তরকারি মাছ মাংস এই একঘেয়ে খাবারগুলো যখন আমাদের খেতে না ইচ্ছে করে, নতুন কিছু খেতে ইচ্ছে করে, তখন আমরা খুব ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে সুন্দর একটা রেসিপি বানিয়ে নিতে পারি। আজ সেরকমই একটা সুন্দর রেসিপি শেয়ার করব আজকের এই ভিডিওতে। আজ আমি শেয়ার করব এগ বিরিয়ানি। খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই টেস্টি রেসিপি বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি কড়াইতে জল নিয়েছি, একটা বড় পাত্রে জল বসিয়েছি, এতে ভাত রান্না করব। আর ওই জলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, স্টার অ্যানিস আর গোটা গরম মশলা, আর দিলাম আধখানা লেবু কেটে তার রস, দিয়ে দিলাম নুন। নুনের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ ফ্যান ঝরিয়ে দিলে ফ্যান থেকে কিছুটা নুন বেরিয়ে যাবে, সেই জন্য। তারপর সেটা ভালো করে মিশিয়ে নিয়ে যে চালটা আমি 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি চাল, সেই চালটা এখন জল ঝরিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর 1 চামচ দিয়ে দেব রিফাইন অয়েল, দিয়ে ভালো করে মিশিয়ে ভাতটা রান্না করে নেব। ভাত রান্নার সময় এখানে উপস্থিত থাকবেন, না হলে হয়তো ভাতটা বেশি সেদ্ধ হয়ে যেতে পারে। এখানে বেশি সেদ্ধ হয়ে গেলে বিরিয়ানি ভালো হবে না। তেলটুকু দিয়ে দিলাম, তারপর মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন ঢেকে দেব। ঢেকে দিলে তাড়াতাড়ি ফুটে ওঠে, সেই জন্য ঢেকে দিয়েছিলাম 5 মিনিট। কিন্তু 5 মিনিট পর আবার ঢাকা খুলেছি, ফুটতে শুরু করেছে। খুব বেশি সময় এটা আমি সেদ্ধ করব না, তাহলে নরম হয়ে যাবে। আর এই লেবু তেল দেওয়ার কারণে ভাতটা বেশ ঝরঝরে হবে আর বেশ নরম হবে, সফট একদম ভাত হবে। আবারও একবার ঢেকে দিলাম, একবার নাড়াচাড়া করে দিয়েছি, দিয়ে আবারও একবার ঢেকে দিলাম। ঢেকে রান্না করব। আবারও আমি 5 মিনিট বাদে খুললাম। দেখুন সুন্দরভাবে ফুটছে। এখন দেখব এটা সেদ্ধ হয়েছে কিনা। একটু অবশ্যই শক্ত শক্ত নামাতে হবে, সম্পূর্ণ সেদ্ধ করব না চালটা। যখন হাতে টিপে দেখবেন যে এইভাবে মানে 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে চাল, টেপার পরে দেখবেন 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তখন জানবেন ভাতটা হয়ে গেছে ঠিকঠাক। এখন এই যে তেজপাতা আর স্টার অ্যানিস, এলাচ, এই সবগুলো তুলে ফেলে দেব। না ফেলে দিলেও অসুবিধা নেই, কিন্তু আমি ফেলে দিচ্ছি, কারণ এখান থেকে যা ফ্লেভার বেরোনোর বেরিয়ে গেছে ভাতের মধ্যে। ভাতটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফ্যানটা ভালো করে ঝরিয়ে নেব। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ওখানে কিছু বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তা বানানোর জন্য সরু সরু লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে লাল লাল করে মুচমুচে করে সেটা ভেজে নেব। আর এই বেরেস্তা ভাজার জন্য একটা টিপস আছে, খুব সুন্দর টিপস, যার জন্য এটা খুব মুচমুচে হবে পেঁয়াজটা। সেটা হলো পেঁয়াজটা কুচোনোর পর বরফ ঠান্ডা জলে আধ ঘন্টা রেখে দেবেন, কিংবা পেঁয়াজের মধ্যে জল দিয়ে ওটা ফ্রিজে 10 মিনিট রেখে দেবেন, জলসহ পেঁয়াজটা। তারপর পেঁয়াজ থেকে জল ছেঁকে এইভাবে বেরেস্তাটা বানিয়ে নেবেন, তাহলে বেশ মুচমুচে হবে। আপনি চাইলে হাত দিয়ে গুঁড়ো করে নিতে পারবেন। সেরকমভাবেই আজ আমি বেরেস্তাটা বানিয়ে নিলাম। বানিয়ে একটা টিস্যুর উপর রেখেছি, দেখুন। তারপর একটু ছড়িয়ে রেখে দেব। এটা ঠান্ডা হলে হাত দিয়ে ছোট ছোট করে গুঁড়ো করে নেব, ভেঙে নেব আর কি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ। অল্প একটু হলুদ দিয়ে তারপর ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম, ওটা ভেজে নেব। ডিম সেদ্ধ আর আমি দেখালাম না, ডিম সেদ্ধটা সবাই জানে, ডিম সেদ্ধ করতে পারে, সেই জন্য এটা আর দেখালাম না। ডিম সেদ্ধটা এখন ভেজে নেব ভালো করে এই তেলের মধ্যে। তারপর যখন লাল লাল করে ডিমটা ভাজা হয়ে যাবে, সব ডিমগুলো এখন উঠিয়ে নেব। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিয়ে দিন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। ডিমগুলো তুলে নিয়েছি, এখন ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু সেরকমই বড় বড় করে কাটবেন, যেভাবে বিরিয়ানিতে দেওয়া হয় বা মাংসতে দেওয়া হয়। লাল লাল করে ভাজার সময় একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন, তাতে এখানে 70% থেকে 80% সেদ্ধ হয়ে যাবে। আলুটা সেদ্ধ হয়েছে 80%, তারপর তুলে নিয়েছি।
এখন ওই তেলের মধ্যে আবার কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আর আমি তেল দিলাম না, ওই তেলের মধ্যেই রান্না করব, সেই জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল করার প্রয়োজন নেই। এবার সেই গুঁড়ো মশলাগুলো যোগ করে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আদা বাটা দিচ্ছি, এরপর রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা আর রসুন বাটা সমান পরিমাণে দিয়েছি, আর হলুদ লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এটা একটু ভালো করে মিশিয়ে নেবেন। আবারও বলছি, লো ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এটা একটু জল দিয়ে কষিয়ে নেবেন, তাহলে নিচে বসে যাওয়ার বা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে লো ফ্লেমে মশলাটা কষিয়ে নেব। আমরা মশলা যত লো ফ্লেমে কষাবো, একটু সময় নিয়ে, রেসিপির স্বাদ তত বেশি ভালো হবে। চিনি দিয়ে দিলাম হাফ চামচ। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট খুব ভালো হয়। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে দিয়ে দেব 100 গ্রাম ফেটানো দই। আমি 4 জনের পরিমাণে বিরিয়ানি রান্না করছি, সেখানে 100 গ্রাম দই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। আর লো ফ্লেমেই রেখে কিন্তু দইটা কষিয়ে নিতে হবে, নাহলে দই ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এখন হাই ফ্লেমে দেবেন না, তেল ছেড়ে আসা পর্যন্ত লো ফ্লেমেই এটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমার রেসিপি যদি ভালো লাগে, বা আপনারা যারা নতুন আমার চ্যানেল ভিজিট করছেন তাদেরকে বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো আপনি পেয়ে যাবেন। তেল ছেড়ে আসার পর এখানে ছোট ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব প্রয়োজন মতো নুন। ওখানে চালে নুন দেওয়া ছিল, এখানে আমি সেই জন্য অল্প পরিমাণে মশলা পরিমাণে নুনটা দিয়ে দিলাম। খুব বেশি নুন দিলাম না, যেহেতু ভাতে নুন দেওয়া আছে। তারপর ভালো করে আবারও কষিয়ে নেব, তেল ছেড়ে আসা পর্যন্ত সুন্দর করে কষাবো। এখন একটু ঢেকে দেব। ঢেকে দিলে কি হবে বলুন তো? ঢেকে দিলে ওই টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই জন্য বলছি একটু ঢেকে দেবেন, কেমন? এই দেখুন, ঢেকে দেওয়ার পর কি সুন্দর তেল উঠে এসেছে। এখন আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আলুগুলো দিয়ে দেব, ভেজে রাখা আলুগুলো এভাবে দিয়ে দেবেন। আলুগুলো আগে দেবেন, তারপর একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে মশলার সাথে আলুটা কষিয়ে নিয়ে তারপরে ডিম দেবেন। এখন একটু ঢেকে দিন। ঢেকে দিলে কি হবে বলুন তো? ওই যে আলু বাকিটা সেদ্ধ হয়ে যাবে, যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেইটুকু সেদ্ধ হয়ে যাবে। এখন এখানে জল দিয়ে দিতে হবে, তবে খুব বেশি জল দেবেন না, অল্প জল দিলেই হবে। সব কিছু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে আবার একটু সব কিছু ভালো করে মিশিয়ে নেবেন, কেমন? তারপর আর খুব বেশি রান্না করার প্রয়োজন হবে না, একটু নাড়াচাড়া করে নেবেন, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন। তারপর এই যে দেখুন, আলু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। অতএব এটা আর খুব বেশি রান্না করার দরকার নেই, অল্প সময় রান্না হলেই হবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখানে আমি একটা বিরিয়ানি মশলা, যেটা বাড়িতেই বানিয়ে রেখেছি, ওটা থেকে 1.5 চামচ মতো দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম। এই মশলা আমি কি কি দিয়ে বানিয়েছি সেটা আমি একদিন বন্ধুদের সাথে শেয়ার করব। তবুও একটু বলে দিচ্ছি, জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, তারপর সব রকমের গোটা গরম মশলা, স্টার অ্যানিস, জায়ফল, জয়িত্রী, সব কিছু একসাথে দিয়ে শুকনো কড়াইতে হালকা করে ভেজে নিয়ে তারপর সেটা গুঁড়ো করে রেখে দিয়েছি। সেটাই হলো আমার বিরিয়ানি মশলা, সেটাই 1.5 চামচ দিয়েছি। এখন রান্নাটা হয়ে গেছে, একটু ফুটিয়ে নিয়েছি। তারপর দেখুন, অর্ধেকটা রেসিপি ডিমের তরকারি আমি তুলে নেব। আলু আর ডিম অর্ধেক অর্ধেক তুলে নিলাম। তুলে নেওয়ার পর এই যে যেটুকু থাকলো কড়াইতে,
এখন ওপর থেকে ওই সেদ্ধ করে রাখা ভাত সেটা দিয়ে দেব। সব ভাতটা একসাথে দিয়ে দেব না, অর্ধেকটা ভাত এখন এখানে দিয়ে দিতে হবে। এইভাবে ভালো করে ডিম আর আলু ঢেকে ভাতটা দিয়ে দিতে হবে। আমি এখন হাত লাগাবো, হাত দিয়েই দিয়ে দিতে হবে ভাতটা, তাতে একটু বেশ ভালো হয়, ভালোভাবে দেওয়া যায়। এই যে এইভাবে ভালো করে ভাতটা দিয়ে দেব। হ্যাঁ, আপনাদের বলছিলাম আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর একবার এইভাবে এগ বিরিয়ানি ট্রাই করবেন। কেওড়া জল এখানে 1 চামচ দিলাম আর গোলাপ জল 1 চামচ দিলাম। এই কেওড়া জল গোলাপ জল নাও দিতে পারেন, কিন্তু এটা দিলেই বিরিয়ানির ফ্লেভারটা ঠিক আসে। ওই ভাতটা দেওয়ার পর কেওড়া জল আর গোলাপ জল দিয়েছি। এখন বাকি ডিম আর আলুগুলো এখানে দিয়ে দেব। এরকমভাবে ভালো করে সাজিয়ে সবটা দিয়ে দিতে হবে। তারপর যে অর্ধেকটা ভাত রেখেছিলাম ওই ভাতটা আবার ওপর থেকে দিয়ে দেব। এগুলো একটু সাইজ করে দিলাম খুন্তি দিয়ে চেপে চেপে। তারপর বাকি ভাতগুলো এখানে দিয়ে দিলাম। আর এটা আমি রেগুলার যে ভাতটা বাড়িতে খাই ওই চাল দিয়েই করেছি। তারপর দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ ঘি। এটা অবশ্যই গাওয়া ঘি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেব ওই বেরেস্তাটা দেখুন এত সুন্দর মুচমুচে হয়েছিল, যেটা আমি হাত দিয়ে ভেঙে নিয়ে বেশ সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। কত সুন্দর ভাঙা হয়ে গেছে দেখুন, গোটা গোটা একদম নেই। সেই জন্য বলছি ওই পদ্ধতিতে বেরেস্তাটা বানিয়ে নেবেন, সুন্দরভাবে ভেঙে যাবে আর এইভাবে দিতে সুবিধা। তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। সব কিছু দিয়ে কত সুন্দর দেখতে লাগছে আর টেস্টও হবে অত সুন্দর। তারপর ঢেকে দিলাম, 20 মিনিট রান্না করে নেব ঢেকে নিয়ে। 20 মিনিট পর দেখুন এই যে বিরিয়ানি কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও অবশ্যই খুব সুন্দর হবে। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর একটা কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে রান্না করার আরও বেশি উৎসাহ পাই আমি, সেই জন্য একটা কমেন্ট করবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।